नमस्कार बंधुरा साइपाला फूड एंड ट्रेवल चैनलটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকের আমার এই রেসিপিটির নাম ডাল ভাজা। চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা ডাল ভাজা বানানোর জন্য আমরা প্রথমে একটা কড়াইয়ের ভেতরে নিয়ে নিয়েছি ধনে আর গোটা জিরে আর গোটা ধনে এখানে ভেজে নিচ্ছি। তার ভেতরে কিছু লবণ দিয়ে দিয়েছি আমরা। তো এটা দিয়ে পুরো গুঁড়ো করে নেবো আমরা এটাকে। তো এটা একটা মশলা আমাদের এটা রান্নাতে লাগবে, তো ভাজা মশলা তৈরি করে নিলাম তার জন্য। আর এখানে আমরা এখন একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডাল, আমরা নিয়ে নিচ্ছি এখন প্রেসার কুকারের মধ্যে। তো 1 কাপ নিয়ে নিলাম আমরা ফার্স্টে। তো 1 কাপের পরে আমরা আরও 1 কাপ নিয়ে নিচ্ছি। তো টোটালে আমরা 2 কাপ পরিমাণে ডাল ব্যবহার করব আজকে। তো এর ভেতরে এখন আমরা জল দিয়ে দিচ্ছি কাপে মেপে। আমরা এখন 1 কাপ দিলাম, তারপরে আরও 1 কাপ আমরা এর ভেতরে অ্যাড করে দেবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন, তো জলটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে এখন আমাদের ধুয়ে নিতে হবে। তো এই যে এইভাবে আমরা ভালো করে এটাকে ধুয়ে নেব। তো এই যে ধুয়ে নেওয়া হয়ে গেছে, জলটাকে আমরা সুন্দর করে ফেলে দিয়েছি। আর এর ভেতরে এখন লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর লবণের ভেতরে আমরা এখন অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, ছোটো এলাচ, বড় এলাচ আমরা অবশ্যই দুটোই ফাটিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমরা লবঙ্গ, দারচিনি, আর আমরা নিয়ে নেব তেজপাতা। তো তেজপাতা দিয়ে দিলাম, সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। এবার আমরা এর ভেতরে তেল অ্যাড করে দিচ্ছি। আর এর ভেতরে জলও দিয়ে দিয়েছি আমরা 2 কাপ পরিমাণে। আর এর ভেতরে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। তো এবার ভালো করে এটাকে আমরা সিদ্ধ করে নেব। তো এই যে বন্ধুরা, এবার আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিতে হবে আমাদের একটা চপারের সাহায্যে। আমরা খুব সুন্দর করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই বটির সাহায্যেও পেঁয়াজটাকে কেটে নিতে পারবেন। তো আমরা ভালো করে আগে খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটা সুন্দর করে কেটে নিচ্ছি। এরপরে আরও অনেক মশলা আমরা কেটে নেব, যেমন আদা, রসুন, আর আমাদের লাগবে টমেটো। তো পেঁয়াজটাকেও আমরা সুন্দর করে কেটে নেব, টমেটোটাকে আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা টমেটোটাকেও কেটে নিচ্ছি। সমস্ত কিছু আমরা একইভাবে কেটে নেব। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা সমস্ত মশলাগুলোকে মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম এবং এটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। এই যে আমাদের ভাজা মশলা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের ভাজা মশলা তৈরি হলো, ঘরে তৈরি, একদম আসল গন্ধটা পাওয়া যাবে এটা দিলে রান্নার ভেতরে। আর বন্ধুরা এবার আমরা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি যে টমেটো, আদা, পেঁয়াজ আমরা কেটে নিয়েছিলাম, রসুন, তো সেগুলো আমরা গুঁড়ো একদম বেটে নেব, পেস্ট করে নেব। তো সেই জন্য আমরা নিয়ে নিলাম, ফার্স্টে নিলাম আদা আর রসুনটা। তো এই যে ভালো করে ঢাকনা আটকে নিয়েছে এবং এটাকে আমরা ভালো করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বন্ধুরা। সব কিছু সুন্দর করে টুকরো করে নিয়েছিলাম আমরা। দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্টটা আমরা ভালো করে তৈরি করে নিচ্ছি এই মুহূর্তে। তো এই যে বন্ধুরা আদা রসুনের পেস্ট কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। তো এবার আমরা কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি বন্ধুরা। আমাদের এটা আজকের রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে। তো আমরা দিয়ে দিচ্ছি ফার্স্টে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি আমরা কড়াইয়ের ভেতরে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা এর ভেতরে চিনি অ্যাড করে দিচ্ছি। তো চিনি দিয়ে দিচ্ছি দু চা জানার মতন, বেশি চিনি কিন্তু আমাদের এটা দিতে লাগবে না। আর পেঁয়াজটা এখন আমরা দিয়ে দিলাম, যেটা আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজটাকে আমরা এখন এর ভিতরে অ্যাড করে দিলাম। তো এই ভালো করে আমাদের এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এই মুহূর্তে আমরা এর ভেতরে বন্ধুরা টমেটোটাও অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমাদের মোটামুটি 5 মিনিট মতো রাখার পরে আমরা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি টমেটোটাকেও আমরা খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা। এখন ভালো করে নেড়েচেড়ে একসাথে এগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের এগুলোকে ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই চলবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সমস্ত কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এর ভেতরে আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম বন্ধুরা। আর তেজপাতা কিন্তু রান্নার মধ্যে দিতে হবে, তেজপাতা না দিলে কিন্তু আমাদের রান্নার টেস্টটাই বাড়বে না। আর এর মধ্যে এখন আমরা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমরা হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণে অ্যাড করলাম বন্ধুরা, খুব বেশি হলুদ গুঁড়ো কিন্তু এর ভিতরে অ্যাড করবেন না। তো এবার আমরা আদা রসুনের পেস্ট যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এই মুহূর্তে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো এই যে এখানে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি।
ফার্স্টে আমরা 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, তারপরে আর 1 চামচ দিয়ে দিচ্ছি। তো ভালো করে 2 চামচ দিয়ে দিলাম আমরা। এখন ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে কিন্তু আমাদের কষে গিয়েছে। আর এখন আমরা এর ভিতরে দেখতে পাচ্ছেন কিশমিশ আমরা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে সেটা দিয়ে দিলাম। এখন আমরা এর ভেতরে ধুয়ে নিয়েছি কিশমিশটাকে আমরা। আর এখন এর ভেতরে আমাদের অ্যাড করে দিতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা, জল। আর কিছুটা পরিমাণ আমরা জল অ্যাড করে দিয়েছি এর ভেতরে। আর এখন দিয়ে দিচ্ছি আমরা এর ভেতরে শাহি গরম মশলা। শাহি গরম মশলা আমরা খুবই সামান্য পরিমাণে এর ভেতরে অ্যাড করব বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমাদের ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন পুরোপুরি ডালটা গলে না যায় বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি গলে যায়নি। তো এই যে এরকম রাখতে হবে, একটু একটু গোটা থাকবে, তবে একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে বন্ধুরা এখন আমরা মশলার ভেতরে চিনি অ্যাড করে দিচ্ছি। যে মশলাটা আমরা কষাচ্ছিলাম তার মধ্যে আমরা এখন চিনি অ্যাড করে দিচ্ছি। তো চিনি অ্যাড করে দিলাম আমরা এর ভিতরে। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কষে গেছে এটা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমরা ডালের মধ্যে কষানো মশলাটাকে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। প্রেসার কুকারের মধ্যে সরাসরি আমরা এটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে আমরা মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু এখন প্রায় রেডি। তো এই যে বন্ধুরা একদম প্রায় রেডি হয়ে গেছে এটা। তো এখন এর ভিতরে আমরা লবণ অ্যাড করে দিচ্ছি, লবণটা অবশ্যই টেস্ট করে নিতে হবে আপনাদেরকে। তো এই যে একদম রেডি হয়ে গেছে এটা এই মুহূর্তে। আর এখন আমরা এর ভিতরে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা বাড়িতে তৈরি করে নিলাম, তো সেটা এখন আমরা এর ভিতরে অ্যাড করে দেবো। আর এটা কিন্তু আপনারা এয়ার টাইট করে রাখবেন, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এই যে একদমই খুব সুন্দর করে এটা রেডি হয়ে গেছে। একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম এর ভিতরে। তো এই যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই মুহূর্তে। এখন আমরা একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি বন্ধুরা, এর ভিতরে আমরা ঘি অ্যাড করে দিচ্ছি। তো এটাকে আমরা এটা কিন্তু আপনাদের করতেই হবে, এটা আমাদের অবশ্যই লাস্টে এটা করতেই হবে, নাহলে কিন্তু পুরো রান্নাটাই ব্যর্থ হয়ে যাবে। তো এই যে একদমই খুব সুন্দর করে ঘিয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, অর্ধেক করে দিয়েছি আমরা শুকনো লঙ্কাটাকে। আর এর ভেতরে এখন অ্যাড করে দিচ্ছি আমরা কাশ্মীরি মির্চ পাউডার, তো একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এটা আমরা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে খুব সুন্দর করে। তো এই যে বন্ধুরা এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে। আমরা একটুখানি এটাকে ফোড়নটা দিয়ে দিলাম। তো এখন এই জিনিসটাকে আমরা অ্যাড করে দেব ডালের মধ্যে সরাসরি। এটা রেডি হয়ে গেছে, সরাসরি এটাকে আমরা এখন নিয়ে গিয়ে ডালের ভিতরে অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার জন্য কিন্তু ডালের স্বাদটাই আলাদা রকমের চলে আসবে বন্ধুরা। তো এই যে একদমই এটা রেডি হয়ে গেছে। আর একটুখানি আমরা বাঁচিয়ে রেখে দেবো যাতে আমরা লাস্টে এটাকে গার্নিশিং করতে পারি, সেই জন্য। এখানে আমাদের ডাল ভাজাটা একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা সার্ভ করে দেব। তো বন্ধুরা এটাকে আমরা এই মুহূর্তে সার্ভ করে দিচ্ছি খুব সুন্দর করে। তো এর ওপর দিয়ে আমরা গার্নিশিংও করে দেব যে জিনিসটা আমরা রেখে দিয়েছিলাম ফোড়নটা, তো সেটা এখন আমরা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। এই যে ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে লঙ্কাটা, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এটাকে কিন্তু আপনাদের অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে হবে বন্ধুরা। আশা করছি আপনাদের সকলেরই আমার আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা আমাদের এই পর্যন্তই ছিল, অবশ্যই দেখা হচ্ছে পরের পর্বে। তো বন্ধুরা আমি আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।